রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাও আপনাদেরকে জানাবো। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর সকালে এবং সন্ধ্যায় তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো আমরা, আর তেলাওয়াতের পরে আমরা আজকের বিষয়ও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার আয়াতে কারিমার তেলাওয়াত শুনলাম আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানের জন্য, আপনার জন্য, আমার জন্য কি ইরশাদ করেছে। যদি কোনো বান্দা চায় যে আমি প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআন থেকে নিব, অবশ্যই সেটা সম্ভব। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সব কিছুই কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আমাদের জন্য দিক নির্দেশনা রয়েছে। চমৎকার এক বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য দর্শক শ্রোতা। সমাজের মধ্যে যে ফিতনা আমরা আজকাল দেখতে পাচ্ছি বা শুনছি, এর পিছনে ধর্মীয় যে এক শিক্ষা আমাদের রয়েছে, ফিতনা থেকে সমাজকে বাঁচানোর বড় একটি শিক্ষা, ধর্মীয় শিক্ষা রয়েছে। ফিতনা থেকে নিজের পরিবারকে বাঁচানো, সমাজকে বাঁচানো, দেশকে বাঁচানো। আজ আমরা সেই ধর্মীয় শিক্ষা থেকে অনেকটাই দূরে, তাই নিজের ঘরকে, নিজের পরিবেশকে, নিজের সমাজকে হয়তো ফিতনা থেকে আমরা বাঁচাতে পারছি না। আর এই ফিতনা হওয়ার, ফ্যাসাদ হওয়ার বড় যে কারণ, ওলামা একরাম বলেন বা বিজ্ঞ লোকেরা যে তাদের অভিমত দিয়েছেন, বড় কারণ হলো পরনিন্দা আর অপবাদ। পরনিন্দার অপবাদের কারণে সমাজের মধ্যে সবচাইতে বেশি ফিতনা, ফ্যাসাদ, মারামারি, কাটাকাটি, যাই কিছু দেখি আজ, এর বড় একটা কারণ হলো পরনিন্দা আর অপবাদের কারণে। যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, তবে পরনিন্দা আর অপবাদের যে শাস্তির কথা কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে মোবারাকার মধ্যে এসেছে, যদি আমরা ধর্মীয় জ্ঞান আমাদের থাকতো এবং এর শাস্তির কথা যদি আমরা জানতাম, আযাবের কথা যদি জানতাম, তবে পরনিন্দা আর অপবাদ থেকে আমরা নিজেরা বাঁচতাম। যখন বাঁচতাম তখন নিজের সমাজ, নিজের দেশ এই ফিতনা ফ্যাসাদ থেকে অনেকটাই রেহাই পেয়ে যেত। ফিতনা শুরুই হয়, ফ্যাসাদ শুরুই হয় পরনিন্দা আর অপবাদ থেকে। কে কি করলো সেটা যাচাই বাছাই না করে একজনের নামে কিছু বলে দেওয়া, বা অপবাদ আর পরনিন্দা, এই দুইটা জিনিস মারাত্মক ক্ষতি করে সমাজের শান্তিকে দূর করার জন্য। তার যদি আমরা এই পরনিন্দার অপবাদ থেকে নিজে বাঁচতে পারি, নিজের পরিবারকে বাঁচাতে পারি, সমাজ বেঁচে যাবে, নিজের দেশও বেঁচে যাবে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই অপবাদ আর পরনিন্দা নিয়ে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা মোবাইলে দাওয়াত ইসলামী, আজ আমার সাথে দুইজন মাদানী চ্যানেলের নিয়মিত হোস্ট আমাদের সোলাইমান মাদানী ভাই আর লিয়াকত ভাই আছেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা চমৎকার কিছু তথ্য, কথা
এই বিষয় নিয়ে আজ আমরা জানবো, শিখবো। এর পূর্বে ফয়জুর রহমান ভাইয়ের কাছে আসতে চাই। ফয়জুর রহমান ভাই একটা হামদ শুনিয়ে দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য হামদে বারি তাআলা পাঠ করব। মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে হামদে বারি তাআলা শ্রবণ করার চেষ্টা করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। पढ़ते अगर दुरूद है तो मिलता सवाब है, पढ़ते अगर दुरूद है तो मिलता सवाब है, भेजे अगर सलाम तो आता जवाब है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मद। प्यारे नबी की जात पर रब का दुरूद है, प्यारे नबी की जात पर रब का दुरूद है, सरकार दो जहान पर सबका दुरूद है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मद। पाता पाता तरुलता खुदाর ধ্যানে মগ্ন, পাতা পাতা তরুলতা খুদার ধ্যানে মগ্ন, খুদার ধ্যানে মগ্ন, পুষ্প কলি বনলতা খুদার ধ্যানে মগ্ন, খুদার ধ্যানে মগ্ন, খুদার ধ্যানে মগ্ন, মগ্ন মগ্ন। পাতা পাতা তরুলতা খুদার ধ্যানে মগ্ন, খুদার ধ্যানে মগ্ন। আল্লাহ 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 আল্লাহ। পাহাড় পর্বত ও পতাকা খোদার ধ্যানে মগ্ন, খোদার ধ্যানে মগ্ন। পাহাড় পর্বত ও পতাকা খোদার ধ্যানে মগ্ন, নদী দরিয়া ঝরনা ধারা খোদার ধ্যানে মগ্ন,
খোদার ধ্যানে মগ্ন পুষ্প কলি বনলতা খোদার ধ্যানে মগ্ন খোদার ধ্যানে মগ্ন খোদার ধ্যানে মগ্ন 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 পাতা পাতা তরুলতা খোদার ধ্যানে মগ্ন খোদার ধ্যানে মগ্ন আল্লাহ 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 গগন গগন বাগন বাগন খোদার ধ্যানে মগ্ন খোদার ধ্যানে মগ্ন গগন গগন বাগন বাগন খোদার ধ্যানে মগ্ন ধূলি কণা বৃষ্টি ধারা খোদার ধ্যানে মগ্ন খোদার ধ্যানে মগ্ন পুষ্প কলি বনলতা খোদার ধ্যানে মগ্ন খোদার ধ্যানে মগ্ন খোদার ধ্যানে মগ্ন 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 পাতা পাতা তরুলতা খোদার ধ্যানে মগ্ন খোদার ধ্যানে মগ্ন আল্লাহ 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 টিয়া তিতির কোকিল ময়না খোদার ধ্যানে মগ্ন খোদার ধ্যানে মগ্ন টিয়া তিতির কোকিল ময়না খোদার ধ্যানে মগ্ন পশু পাখি পিপিলিকা খোদার ধ্যানে মগ্ন খোদার ধ্যানে মগ্ন পুষ্প কলি বনলতা খোদার ধ্যানে মগ্ন খোদার ধ্যানে মগ্ন খোদার ধ্যানে মগ্ন 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 পাতা পাতা তরুলতা খোদার ধ্যানে মগ্ন খোদার ধ্যানে মগ্ন আল্লাহ 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 রিমঝিম বৃষ্টি ধারা খোদার ধ্যানে মগ্ন খোদার ধ্যানে মগ্ন রিমঝিম বৃষ্টি ধারা খোদার ধ্যানে মগ্ন নদী দরিয়া ঝরনা ধারা খোদার ধ্যানে মগ্ন খোদার ধ্যানে মগ্ন পুষ্প কলি বনলতা খোদার ধ্যানে মগ্ন খোদার ধ্যানে মগ্ন খোদার ধ্যানে মগ্ন 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 পাতা পাতা তরুলতা খোদার ধ্যানে মগ্ন খোদার ধ্যানে মগ্ন আল্লাহ 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 জল্ল জালালুহু সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, চমৎকার হামদে বারি তাআলা শুনছিলাম। দর্শকও হয়তো প্রথমে শুনছেন হামদ, আমিও প্রথম শুনলাম। অসংখ্য হামদ কালাম, দাওয়াত ইসলামী যে কিতাব বের হয়েছে এর মধ্যে, কালামের কিতাবের মধ্যে হয়তো অনেক নাতখা শোনায়, অনেক নাতখা পুরানটাই শোনাতে চায়।
তবে ফয়জুর রহমান ভাই আজকে নতুন এক হামদে বাড়ি তালা আমাদেরকে শোনালেন, আল্লাহ তালা কবুল করে নিক। দর্শক, বিষয় নিয়েছি পরনিন্দা ও অপবাদ পরিহার করুন। আজ ইনশাআল্লাহ তালা শুরু করতে চাই লিয়াকত ভাই থেকে। কি বলেন সালামান ভাই? জি লিয়াকত ভাই, পরনিন্দা এবং অপবাদ এমন মারাত্মক রোগ হয়ে দাঁড়িয়েছে আজ, ঘর বলি বা বাহিরে বলি, যেই জায়গাতেই বলি না কেন, পরনিন্দা এবং অপবাদের কারণে হয়তোবা মনে হয় না কোনো ঘর বাকি আছে বা কোনো মহল্লা, কোনো সমাজ বাকি আছে যে এই রোগে এখনো আক্রান্ত হয়নি। ভাই ভাই, ভাই বোন, মা বাবা, পরিবারের অন্যান্য সদস্যরা একেবারে নিজেরাও অজান্তেই এগুলোর মধ্যে জড়িয়ে পড়ছে। এবং কোরআনে পাকের মধ্যে এর ব্যাপারে কয়েকটি আয়াতে কারিমা নাজিল হয়েছে এবং হাদিসে মোবারকার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও অনেকবার ইরশাদ করেছেন, এই ব্যাপারগুলো নিয়ে সতর্ক করেছেন। বিষয় নিয়ে যদি কিছু শোনাতেন শুরুতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আমার আমির আহলে সুন্নাত ওনার একটি লিখিত রিসালা, নাম হচ্ছে তামার নখ। এখানের মধ্যে আপনার পরনিন্দা অর্থাৎ গীবত এবং অপবাদের ব্যাপারে একেবারে বিস্তারিত আলোচনা উনি করেছেন। আপনি তো বলছেন যে ঘরের বাইরে, সমাজে, রাষ্ট্রে, আজকে সব জায়গায় যদি আমরা দেখি তাহলে গীবতের ছড়াছড়ি, অপবাদের ছড়াছড়ি। আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া শুধু ওইদিকে কলম তোলেননি, বরং তিনি এদিকেও আমাদেরকে একটু দৃষ্টিপাত করেছেন যে পরহেজগার মনে হয় এমন লোকও বিনা দ্বিধায় গীবতের মধ্যে পড়ে যায়, লিপ্ত হয়ে যায়। মানে আছে, আওয়াম তো আছে, সাধারণ জনগণ তো আছে যাদের কাছে ইলম নেই, যাদের কাছে তাকওয়া নেই, যাদের কাছে আল্লাহ পাকের ভয় নেই, কিন্তু আল্লাহ পাকের ইবাদত করনে ওয়ালাও অনেক সময় এই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। বলা হচ্ছে যে সে হয়তোবা নিজে গীবত করছে না, কিন্তু কেউ তার কানের কাছে এসে গীবত করছে, সে তা শুনছে, মুচকি হাসছে, সাই দিচ্ছে, এবং বলা হচ্ছে যে সেও অনেক সময় এই ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। জাকির ভাই, আপনার মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শকদের কাছে শুরুতেই যদি আমি এই পরনিন্দার কিছু ক্ষতি সম্পর্কে তুলে ধরি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা দ্বীন-এ ইসলামের মধ্যে কত মারাত্মক একটি বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে। কোরআন ও হাদিস এবং বুজুর্গানে দ্বীনদের বাণী থেকে নির্বাচিত পরনিন্দার অর্থাৎ গীবতের 20টি ধ্বংসলীলা যদি আমরা এগুলো শুনি, ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে শুনবো গীবত আসলে বলে কাকে, অপবাদ আসলে বলে কাকে। কিন্তু এর আগে যদি আমরা শুনে নেই যে এগুলার ক্ষতি কি, তাহলে আমাদের অন্তরের মধ্যে একটু প্রভাব পড়বে যে আসলে আমি কি করছি, আমাকে কি আদৌ এটা করা দরকার কিনা। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ওনার লিখিত এই রিসালার মধ্যে তামার নখ, আমি বলবো যে আপনারা সবাই এটা দাওয়াত ইসলামের যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। বলা হচ্ছে যারা গীবত করে, যারা পরনিন্দা করে, সেই গীবত আর পরনিন্দা তার ঈমানকে কেটে দেয়। আল্লাহ, গীবত মন্দ মৃত্যুর কারণ। অধিক হারে গীবতকারীর কোনো দোয়া কবুল হয় না। আল্লাহ, এটা অনেকে চিন্তা করতে পারেন যে হুজুর আমি তো নামাজ পড়ি, দোয়া কবুল হয় না কেন? আমি তো দরুদ পড়ি, দোয়া কবুল হয় না কেন? আমি তো জিকিরুল্লাহ করি, দোয়া কবুল হয় না কেন? তাহলে আমাকে আপনাকে দেখতে হবে আমার আপনার আমলের মধ্যে এই বদ আমলটি লুকায়িত আছে কিনা, গীবতের আমল, আমরা বদ আমলটা আমরা করছি কিনা। আরো বলা হচ্ছে গীবত করাতে নামাজ রোজার নুরানিয়ত চলে যায়। নামাজ তো অনেকে পড়বে, কিন্তু এগুলোর কোনো নুরানিয়ত, রোহানিয়ত সে পাবে না, মজা পাবে না। আমরা বলছি না যে শুরুতেই বলছি অনেক পরহেজগার লোকও গীবত করে, কিন্তু সে পরহেজগার, সে নামাজ পড়ে, কিন্তু এর মধ্যে সে কোনো স্বাদ পাবে না। গীবতের কারণে নেকি আল্লাহ পাক নষ্ট করে দেয়। গীবত নেকিকে আগুনের মতো জ্বালিয়ে দেয়। গীবতকারী যদি তওবা করেও নেয়, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি কথা, তবুও সবার শেষেই সে জান্নাতে প্রবেশ করে। আল্লাহ, ধরেন আমি গীবত করেছি, দুনিয়াতে তওবা করেছি, কিন্তু কিতাবের মধ্যে আসছে সে সবার পরেই জান্নাতের দিকে যাবে। গীবত জিনার চেয়েও বড় গুনাহ, মারাত্মক গুনাহ, জিনার চেয়েও বড় গুনাহ। মুসলমানের গীবতকারী সুদের চেয়েও বড় গুনাহ। গীবতকে যদি সাগরে নিক্ষেপ করা হয়, তাহলে সেই সাগরটাই দুর্গন্ধময় হয়ে যাবে। আল্লাহ, গীবতকারীকে জাহান্নামে মৃতের মাংস খাওয়ানো হবে।
গীবত মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো। গীবতকারী কবরে আযাবে গ্রেফতার হবে। গীবতকারী তামার নখ দ্বারা নিজেকে নিজে আছড়াতে থাকবে, নিজের চেহারা, নিজের বুক এগুলো আছড়াতে থাকবে। গীবতকারীকে তার পার্শ্ব দেশ থেকে মাংস কেটে খাওয়ানো হবে। গীবতকারী কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে উঠবে। আল্লাহু আকবার। এরপর গীবতকারী জাহান্নামের বানর হবে। গীবতকারী দোজকে স্বয়ং নিজের মাংস খাবে। গীবতকারী জাহান্নামের উত্তপ্ত পানি এবং আগুনের মধ্যখানে মৃত্যু কামনা করতে থাকবে এবং জাহান্নামীরাও তার প্রতি অসন্তুষ্ট হবে। আল্লাহমান। গীবতকারী সর্বপ্রথম জাহান্নামে যাবে। এগুলো হচ্ছে গীবতের কিছু ক্ষতির লিস্ট, আযাব। এখন আমরা চিন্তা করি যে আমরা অনেকেই হাসতে হাসতে গীবত করে ফেলি, আমরা অনেকেই হাসতে হাসতে পরনিন্দা করে ফেলি, হাসতে হাসতে অপবাদ দিয়ে দেই। আবার অনেকে একজনকে খুশি করতে গিয়ে আরেকজনের ব্যাপারে অপবাদ দিয়ে দেয়। আচ্ছা, একজনকে খুশি করতে গিয়ে আরেকজনের নামে গীবত করে ফেলে। তো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গীবত আর অপবাদ? তো এটারও খুব সুন্দর গীবতের আর অপবাদের ডেফিনেশন বলেছে। আসলে তো আমাদেরকে জানতে হবে না যে গীবত এবং অপবাদ বলে কাকে। আমরা তো অনেকেই জানি না যে গীবত কাকে বলে আর অপবাদ কাকে বলে। তো বলা হচ্ছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সমাধান দিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা সহিহ মুসলিম শরীফের হাদিসে পাক, হাদিস নাম্বার 2589। তো এখানের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো গীবত কি, পরনিন্দা কি? তখন সাহাবারা আরজ করলেন, আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তখন আমার নবী ইরশাদ করলেন, গীবত হলো তোমরা তোমাদের ভাইয়ের কথা এভাবে উল্লেখ করা যা সে অপছন্দ করে। আরজ করা হলো, যদি সে বিষয়ে তার মাঝে বিদ্যমান থাকে। তখন আমার নবী ইরশাদ করলেন, যে বিষয়ে তুমি বলছো যদি তা তার মাঝে বিদ্যমান থাকে তবে তুমি তার গীবত করলে, আর যদি না থাকে তাহলে তুমি তার অপবাদ দিলে। আল্লাহ। তাহলে দেখেন, এখানে থাকুক না থাকুক, জি, দুইটার ব্যাপারে দ্বীন ইসলাম আমাকে নিষেধ করছে। দুইটাতেই আপনি অপরাধী, তাই না? হ্যাঁ। ওই ব্যক্তির মধ্যে সেই দোষটা আছে বা নাই, উভয় দিক থেকেই আপনি অপরাধ করছেন। আপনি তার ব্যাপারে এই কথাগুলো বলেন। শুধু তাই নয়, যদি এটা দেখি যে আমার ব্যাপারে কেউ এমন কিছু বলে যেটা আমি পছন্দ করি না, তাহলে তো এটা আমার থেকে খারাপ লাগবে। ঠিক সেম ভাবে যেটা অপরের দোষ, অপরের যে অপরাধ, এটা যদি আমি তার অজান্তে অন্য কাউকে বলে বেড়াই তাহলে তো গীবত হবে, আর যদি নাই থাকে তাহলে তো অপবাদ হবে। বলা হচ্ছে কিতাবের মধ্যে, গীবত একটি গুনাহ, অপবাদ দুইটি গুনাহ। কেন? অপবাদ তার মাঝে, ওই বিষয়টা তার মাঝে নাই, তাই গীবতকে একটি গুনাহের শামিল করা হয়েছে, অপবাদকে দুটি গুনাহের শামিল করা হয়েছে। তো এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি জাকির ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে এটাই বলতে চাইবো যে গীবত এটা আসলে আজকে আমাদের উঠা বসা, চলা ফেরা, ঘর বাইরে, কর্মক্ষেত্রে, অফিসে, ব্যবসায়, সব জায়গায়। আর এটাকে আমরা একেবারে মামুলি, একেবারে ছোট গুনাহ হিসেবে নিচ্ছি। আচ্ছা, অনেকে তো গুনাই মনে করে না, যদি গুনাহ মনে করতো তাহলে করতো না। তো এখান থেকে আমাদেরকে বাঁচা উচিত। রাইট, আমাদের বাঁচা। চমৎকার কিছু কথা অনুষ্ঠানের শুরুতেই আমরা লিয়াকত ভাই থেকে শুনলাম, গীবত, অপবাদ, এই সকল দিকগুলো নিয়ে। আজ যদি আমরা এটাকে স্বাভাবিক, নর্মাল মনে করি, তবে এর জবাবদিহিতা কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দিতে হবে, আর এর জন্য শাস্তি ভোগ করতে হবে। দুনিয়াতে হয়তো মনে করতে পারি যে বিশেষ করে এই কাজগুলো, গীবত বা অপবাদ, নিন্দাগুলো কখন হয় সুলাইমান ভাই, লিয়াকত ভাই, যখন একজন ব্যক্তির সাথে অপর দুইজন ব্যক্তির শত্রুতা। যেমন ফয়জুর রহমান ভাই আছে এখানে, এখন উনি আমাদের সামনে নেই, ওনার সাথে আমারও কিছু ব্যাপার নিয়ে ঝামেলা, আপনারও ঝামেলা, সুলাইমান ভাইয়েরও ঝামেলা। এখন এই মুহূর্তে আমি সুলাইমান ভাই এক জায়গাতে আছি, ফয়জুর রহমান ভাই এখানে নেই। এখন এই তিনজনে মিলে এনার ব্যাপারে শুরু করে দেয়।
কেননা তিনজনের সাথে এনার মোটামুটি ঝামেলা একটা আছে। আছে। এখন এই মুহূর্তে শুরু হয়ে যায় ফয়জুর রহমান ভাই এমন 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 আর এমন। যতই বলা হয় ততই ভালো লাগে যে জি, না, জি, জি। কারণ এই তো আমার শত্রু, এর সাথে তো আমার কিছু না কিছু আছে। আপনি বলেন বা আমি বলি, আমি বললে আপনার ভালো লাগতেছে, আপনি বললে আমার ভালো এটাই, লাগতেছে, এটাই। কারণ আমার শত্রুর ব্যাপারে কুৎসা শুনতেছি আমি, আমার শত্রুর ব্যাপারে আমি খারাপই শুনতেছি আমি, তখন অপছন্দই করি তাকে। হ্যাঁ, অপছন্দই করি। আর এই ব্যাপারটা কিন্তু শয়তানে উস্কানি দেয়, জি, জি। বলতে থাকো আরো বলতে থাকো আরো বলতে থাকো, 7 তো লাখ দিয়ে আছে, গীবত তো হচ্ছেই, আমল নামা তো তোমার গুনাহ দিয়ে ভারী হচ্ছে। আল্লাহ, তো এই যে বিষয়গুলো রয়েছে এ থেকে আমাদেরকে বাঁচতে হবে। যখনই আপনি কারো ব্যাপারে এমন শুনবেন আর অন্তরে আপনার এমন আসবে হ্যাঁ ভালোই তো লাগতেছে, ঠিকই আছে ঠিকই আছে, তখন মনে করবেন আপনি ফেসে গেছেন, শয়তান আপনাকে এমন ভাবে ফাঁসালো, বাঁচা বড় মুশকিল, তখন সেখান থেকে উঠে যান। আমিরুল সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার চিকিৎসাও দিয়েছেন, এমনটা না তামার ন কিতাব লিখে দিয়া ফারিক হয়েছেন এমনটা না, প্রত্যেকটা বিষয় তুলে ধরছেন আমিরুল সুন্নাত, এর চিকিৎসাও দিয়েছেন মানুষ কিভাবে বাঁচতে পারবে। জি, সুলাইমান ভাই আছেন, কিছু কথা শুনি, এরপরে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবেন ইনশাআল্লাহ। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। গীবত সম্পর্কে আজকের যে আলোচনা খুবই সুন্দরভাবে লিয়াকত ভাই বললেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমেও এই ব্যাপারে অনেক সতর্কতা করেছেন। জি জি জি। আপনি যদি কোরআনুল কারিমের মধ্যে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা গীবত করে বা অপবাদ দেয়, তো গীবত অপবাদ কিন্তু একটি অপরটির সাথে সম্পর্কিত। এটা কিভাবে? আমাদের লিয়াকত ভাই যেটা বললেন, জি, যে গীবত সম্পর্কে অনেকেই আছে, অনেকের ধারণা থাকে যে ভাই আমি যারা আলোচনা করছি তার মধ্যে এটা আছে, সেজন্য তো আমি বলছি, বা সে এটা করেছে, সে যদি এরকম না করতো তাহলে তো আমি বলতাম না। তো দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে এটি ইরশাদ করেছেন যে আতাদরুনা মাল গীবা, অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি, জি জি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা কি গীবত কি জিনিস জানো? আজকে আমরাও এমন পরিস্থিতিতে অনেক সময় আছে না যে নিজের পক্ষে দলিল খুঁজি, যদিও এটা শুধুমাত্র কিন্তু সাধারণ মানুষের মধ্যে না, অনেক সময় যারা মাযহাবী তাদের মধ্যে এই জিনিসটা থাকে যে নিজের পক্ষের দলিল খোঁজা, যদিও ভুল, হ্যাঁ যদিও ভুল, এটার মধ্যে আছি, তারপরেও এটাকে জায়েজ করার জন্য, সাপোর্ট লাগানোর জন্য আমি অনেক কিছু করার চেষ্টা করি। কিন্তু আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নতের অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আমির আহলে সুন্নত আজকে এনার মুরিদ, এনার মুহিব্বিন, এনার মুবাল্লিগিন যারা রয়েছে আলহামদুলিল্লাহ তাদেরকে উৎসাহ দেয় যে ভুল হলে যেন মেনে নেয়। এবং আমির আহলে সুন্নত কিন্তু লাখো মানুষের সামনে, বরঞ্চ এটা আমাদের জন্য শিক্ষা যে নিজের ভুল হলে এটা ধরানোর জন্য সামনে মুফতি সাহেবদেরকে বসিয়ে রাখে। আবার যখন মাদানী মুজাকারা শুরু করে, তো মাদানী মুজাকারাও যখন শুরু করে শুরুতেই বলে দেয় যে ভুল হলে আমাকে বললে আমি মেনে নেব। তো এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, যেমন লিয়াকত ভাই যেটা বললেন, এখন এই বিষয়গুলো কোত্থেকে আসে? আপনি যদি কোরআনুল কারিমের আয়াতের মধ্যে দেখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ করলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন্নি, যে ঈমানদারগণ তোমরা অধিক ধারণা থেকে বাঁচো, কেননা এটি অধিক ধারণা, ইন্না বা'দায-যন্নি ইসমুন, অধিক ধারণা এটা কি? গুনাহ। আর গীবত অপবাদ এর সাথে এই আয়াতে মুবারকের সম্পর্ক হচ্ছে এটা যে আমরা বর্তমান সময়ে এমনও হয় যে অনেক সময় আমরা ধারণার প্রেক্ষিতে বলে ফেলি, বা কথা শুনেছে এটাকে নিয়ে আমরা আলোচনা করি, বলে ফেলি। তো এই যে যারা অধিক ধারণা করে, দেখলাম তাকে এইভাবে চলেছে, সে এভাবে করেছে, সে এভাবে কথা বলেছে, সেই জন্য তাকে আমি এই কথাটা বললাম। তো বললেন যে অনেক ধারণা কিন্তু কি হয়? গুনাহ, ভুল হয়ে থাকে এবং গুনাহ হয়। এবং আল্লাহ তাআলা নিজে ইরশাদ করলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ তাআলা বললেন যে তোমরা একে অপরের গীবত করিও না। এবং গীবত করলে কি হবে, যেটা লিয়াকত ভাই বললেন, আল্লাহ তাআলা খুদ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন যে আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি এটা কেউ পছন্দ করবে সে তার মৃত ভাইয়ের গোশত আহার করবে, ভক্ষণ করবে, এটা কি কেউ পছন্দ করবে? তো বলেন ফাকারিহতুমু, কখনো এটা কেউ পছন্দ করবে না। তাহলে আল্লাহ তাআলা বললেন যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। এই যে এই আয়াতে মুবারকা, এর পূর্বের আয়াতে যদি আমরা দেখি, দেখেন আমরা অনেক সময় হয় কি জাকির ভাই, মানুষকে আমরা অপবাদ দিই, মানুষ থেকে শুনে বা বিশ্বাস করে ফেলি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি তোমাদের কাছে কোনো ফাসিক অথবা যারা পাপাচার ব্যক্তি তার পক্ষ থেকে কোনো খবর আসে তোমাদের কাছে, তো বলেন ফাতাবাইয়ানু, এটাকে তোমরা যাচাই করো। বিশ্বাস করিও না শুনেই, বিশ্বাস করি না, তোমরা এটাকে যাচাই করো। আজকে বর্তমানে এই জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে বলেছেন, যদি আমরা অনেকেই আছে না যারা খবর দেখে বা পেপার পড়ে, তো আসলে খবর বা পেপার এটা যে 100% সত্য এটা কে গ্যারান্টি দিতে পারবে? অনেক সময় এটা এমন একটা জায়গা যার সোশ্যাল মিডিয়ার কোনো ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট দেখা, এরপরে এটার উপরে ভিত্তি করে কথা বলা বা এটা, আপনি তো আজকে বর্তমান সময়ে তো এমনও কিছু আছে যারা সোশ্যাল মিডিয়াতে, যাদের সোশ্যাল মিডিয়ার কাজই হচ্ছে কোনো ইস্যু আসলে এটাকে নিয়ে সে বসে যাবে, এবার পক্ষে বিপক্ষে, অথচ সেও কিন্তু একটা ঘরের মধ্যে বসা, সেও উপস্থিত ছিল না, কিন্তু সে কিন্তু পক্ষে বিপক্ষে কথা বলে। আবার তাকে মানুষও কিন্তু উৎসাহ দেবে, আপনি কিছু বলেন, আপনার বলার উচিত। এই ব্যাপারটা নিয়ে মুফতিয়ান ইকরাম অনেক সতর্ক আছেন, ওলামা আহলে সুন্নাত, যেভাবে যে গুনাহ করে, যদি কেউ গুনাহটা সোশ্যাল মিডিয়াতে করে, কারো ব্যাপারে এমন গীবত করলো সোশ্যাল মিডিয়াতে এসে, কারো ব্যাপারে অপবাদ দিল সোশ্যাল মিডিয়াতে এসে, তো ওলামা আহলে সুন্নাত এটাও আবার এভাবেই ইরশাদ করেছেন, তখন তাকে ওই তওবাটা কিন্তু সোশ্যাল মিডিয়াতেই পোস্ট করতে হবে। তো আরো মারাত্মক না, আপনি তো 2-4 জনের মাঝে গুনাহ করা, আর সোশ্যাল মিডিয়াতে এত শত লক্ষ মানুষের মাঝে আপনার কাছে কত ফ্রেন্ড আছে, কতবার শেয়ার হবে, কত মানুষ জেনে যাবে। আচ্ছা, এখানে অনেক কিছু পয়েন্ট থাকে, যদি সেই গুনাহটা সোশ্যাল মিডিয়াতে হয়, গুনাহটা একজনে দেখলো, কারো অপবাদ করছে বা কারো গীবত করছে, এটা 1000 মানুষ দেখলো, কিন্তু সে জানতে পারছে এটা ভুল ছিল তার, তখন সে যদি তওবা করে এবং যদি সে স্বীকারোক্তি দেয় পোস্টে যে আমার ওই পোস্টটা ভুল ছিল, ওটা যদি 500 মানুষ দেখে, আর আগেটা তো 1000 মানুষ দেখে নিয়েছে, পরেটা তো 500 মানুষ দেখলো, তারপরেও তার সেই তওবাটা, তার সেই ভুলটা স্বীকার করাটা সব মানুষের কাছে পৌঁছালো না। যেভাবে ভুল করছে তাকে ওইভাবেই তওবা করার হুকুম দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়ের মধ্যে আমি আয়াত মুবারাকা যখন পড়ছিলাম, তো খুবই আল্লাহ পাকের কোরআন কারীমের আয়াতে মুবারক আমাদের জন্য কত বড় শিক্ষা। এই যে গীবত, মানুষকে অধিক ধারণা করা, মানুষের ব্যাপারে কথা বলা, এই সমস্ত বিষয়ের আয়াতের মধ্যে একটা আয়াতে মুবারকা যেটা আসলে দিলে লেগেছে, সেটা হচ্ছে কি, আজকে আমরা যাদের সম্পর্কে গীবত করছি, অপবাদ দিচ্ছি, এই যে আলোচনা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বললেন যে এগুলো কিন্তু বড় গুনাহ বা অপবাদ দেওয়া, এটার শাস্তি আছে, অনেক কিছু বললেন, কিন্তু এখানে একটা আয়াত মুবারকা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, যে নিশ্চয়ই মুমিন একে অপরের ভাই। আজকে আমরা যাদের সম্পর্কে আলোচনা করছি, গীবত করছি, অপবাদ দিচ্ছি, আসলে কাদের সম্পর্কে? এটা কিন্তু মুসলমান। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আলোচনার মধ্যে আবার আমাদেরকে মুমিন যারা, তাদেরকে কিন্তু সতর্ক করছে যে তোমরা কাদের সম্পর্কে কথা বলছো, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তোমরা কিন্তু একে অপরের ভাই। এই যে আল্লাহ তাআলা এই সমস্ত আলোচনার মধ্যে পারে এটা বললেন, তো এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় সতর্কতা। আমি কার সম্পর্কে কথা বলছি, সে তো আমার ভাই। আমি কার সম্পর্কে অপবাদ দিচ্ছি, সে তো আমার ভাই। আমি কার সম্পর্কে আজকে সোশ্যাল মিডিয়াতে বসে তার পক্ষে বিপক্ষে আলোচনা করছি, সে তো আমাদের ভাই। তা এবং আল্লাহ তাআলা বললেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি তোমার কিছু করতেই মনে চায়, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, একে অপরের সাথে তোমরা সুলহ করে দাও, মীমাংসা করে নাও। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ হিফাজত। একটা হলো গিয়ে আপনি যে আয়াতের কথা তুলে ধরলেন এখন, যে আল্লাহ বলেছেন কি তোমরা একে অপরের ভাই, এক মুসলমানের সাথে আমার সম্পর্ক কেমন হওয়া দরকার, এই সম্পর্কে আল্লাহ বলছেন একজন মুসলমান তোমার ভাই। আপন ভাইয়ের ব্যাপারে পরনিন্দা করতে মানুষ, অপবাদ দিতে মানুষ বাধা আসে না তাদের সামনে, যে আমি আমার আপন ভাইয়ের ব্যাপারে কিভাবে অপবাদ দেই। এটা তো আপন ভাই, এক হলো মুসলমান ভাই, এরপরে আপন ভাই। আল্লাহ তাআলার পানা আজকাল তো সাহাবা ইকরামের ব্যাপারে, আউলিয়া ইকরামের ব্যাপারেও তাদের মুখে কোনো মানে কি লক নাই, আনলক হয়ে গেছে তাদের মুখ, আউলিয়া ইকরামের ব্যাপারে বলতে এবং সাহাবা ইকরামের ব্যাপারে বলতে। কালাম শুনবো, এরপরে আরও কিছু চমৎকার আলোচনা শোনার, করার ইনশাআল্লাহ তাআলা ইচ্ছা আছে। আগে একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি ফয়েজ ভাই থেকে, এরপরে আল্লাহ চায় আজকের বিষয় নিয়ে আরও কিছু আলোচনা করবো। জি ফয়েজ ভাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি
على شفيعنا صل على محمد রিসালাতের সূর্য তুমি জগৎ তব প্রেমে বিভোর রিসালাতের সূর্য তুমি জগৎ তব প্রেমে বিভোর নবুয়তের চন্দ্র তুমি হৃদয় মাঝে তুমি অমর নবুয়তের চন্দ্র তুমি হৃদয় মাঝে তুমি অমর রিসালাতের সূর্য তুমি জগৎ তব প্রেমে বিভোর করো মোরে উন্মাদ প্রেম সুধা দিয়ে করো মোরে উন্মাদ প্রেম সুধা দিয়ে হাসর অবধি যেন থাকে তব সুধা ঘর হাসর অবধি যেন থাকে তব সুধা ঘর রিসালাতের সূর্য তুমি জগৎ তব প্রেমে বিভোর তব সুবাস ফুলে তব জ্যোতি দীপে তব সুবাস ফুলে তব জ্যোতি দীপে বুলবুলি পাখিও প্রদীপ তব প্রেমে বিভোর বুলবুলি পাখিও প্রদীপ তব প্রেমে বিভোর রিসালাতের সূর্য তুমি জগৎ তব প্রেমে বিভোর পূরণ হবে আশা বাসনা হবে পূরণ পূরণ হবে আশা বাসনা হবে পূরণ শোনো যদি আবেদন দেখো যদি এই করো জোর শোনো যদি আবেদন দেখো যদি এই করো জোর রিসালাতের সূর্য তুমি জগৎ তব প্রেমে বিভোর ঝলকে প্রিয় নবী
যেন উজ্জ্বল মোর হৃদয় সারা জীবন ভর থাকে যেন উজ্জ্বল মোর হৃদয় সারা জীবন ভর রিসালাতের সূর্য তুমি জগৎ তব প্রেমে বিভোর নবুয়তের চন্দ্র তুমি হৃদয় মাঝে তুমি অমর রিসালাতের সূর্য তুমি জগৎ তব প্রেমে বিভোর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনা মদিনা আল্লাহ পাক নাতে রসুল শুনতে থাকা, অন্তরের মধ্যে ইশকে রসুল বাড়াতে থাকা এবং এইভাবে যখন আগ্রহ ভালোবাসা নিয়ে নাত কালাম শুনতে থাকবেন, একদিন না একদিন আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা সেই রিসালাতের দরবারে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা হাজিরি আপনার নসিব হয়ে যেতে পারে। দর্শকের কিছু কল রয়েছে, আমাদের সাথে কয়েকটা কল শুনি, এরপরে আলোচনায় ফিরবো আবার ইনশাআল্লাহ তাআলা। যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। আপনাদের চ্যানেলটা শুনি এবং দেখি এবং খুব ভালো লাগে। এটা প্রচারণা করার জন্য আপনাদের ধন্যবাদ। মাশাআল্লাহ, শুকরিয়া আদায় করছি সাথে থাকার জন্য, আপনার মূল্যবান সময় এবং মূল্যবান কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। পরবর্তী কল দেন। আমি ঢাকাতে, আমার নাম রবিউল। আমি একটা গজল শুনতে চাই। কাল লাগিয়া কান্দর মন, কাল লাগিয়া কান্দ। কেউ তো তোমার আপন হবে না, শোনাবো। ফাইজুর রহমান ভাই সাথে আছেন, অবশ্যই সাথে থাকতে হবে। জি, পরবর্তী কল। আমার নাম বাবুল হোসেন। আমি আপনাদের অনুষ্ঠান দেখতেছি, খুব ভালো লাগতেছে। অনুষ্ঠানটা খুব ভালো লাগবে। আমি প্রত্যেকদিন দেখি। দোয়া করবেন যেন আমি এই চ্যানেলটা দেখতে পারি সকলে। আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। পরবর্তী কল দেন। আমি উত্তর রায়বার রাজশাহী থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ রমজান ফেরদৌস আতিক। আমি নিয়মিত মাদানী চ্যানেল দেখি। আমি একটি কালাম শুনতে চাই। লাগছে এমন হয়তো নবী ডাকে মদিনায় মরে। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে আপনার পরিবারকে ভালো রাখুক। কালাম শোনাবে ফাইজুর রহমান ভাই, সাথেই আছেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মাহবুবুর রহমান। আমি এই চ্যানেলটা দেখি, খুব ভালো লাগে। দোয়া করি আল্লাহ পাক এই চ্যানেলটাকে আরো সুন্দর এবং মানুষের মাঝে প্রচলন হয়। এই চ্যানেলে দেখেন, দোয়া রাখেন আমাদের জন্য। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে আপনার পরিবারকে সবাইকে ভালো রাখুক। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। আমি পঞ্চগড় সাবানপাড়া থেকে আরজ করছিলাম। আমি একটি মানকাবাদ শুনতে চাই। মানকাবাদটা হলো আমার একটা জিন্দাবাদ। মাশাআল্লাহ, আল্লাহ পাক সকল দর্শককে ভালো রাখুক, সুস্থ রাখুক। যারা কল করছেন শুকরিয়া আদায় করছি আপনাদের। আর এই মাসের শেষেই যে চাঁদ উদিত হবে সেটা মাহে রেজা, সৈয়দে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার মাস জানি আমরা সবাই। এবং মাদানী চ্যানেলে 15ই সফর থেকে নিয়ে 25শে সফর পর্যন্ত এক ইভেন্ট আমাদের প্রতি বছরই থাকে। আর এবছর আল্লাহ ইনশাআল্লাহ তাআলা চমৎকার কিছু অনুষ্ঠান আপনাদের জন্য আছে। আর এরপর পরেই যখন 25শে সফর চলে আসে, এরপরে ইস্তেকবালে মাহে মিলাদ শুরু হয়ে যায়। আর এরপরে যে চাঁদ উদিত হয় সেটা রবিউল আউয়ালের। আর রবিউল আউয়াল নিয়েও প্ল্যানিং চলছে ইনশাআল্লাহ তাআলা। চমৎকার কিছু অনুষ্ঠান অতি শীঘ্রই আপনার মাদানী চ্যানেলে এই অনুষ্ঠানে আপনারা রবিউল আউয়াল সম্পর্কেও জানতে পারবেন আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। যে আলোচনা করছিলাম লিয়াকত ভাই, অপবাদ এবং পরনিন্দা নিয়ে। যখন অপবাদ লিয়াকত ভাই কেউ শুরু করে, হয়তো আপনি আমি আল্লাহ তাআলার দয়া দাওয়াত ইসলামী পেয়েছি, কিন্তু দাওয়াত ইসলামী পাওয়ার আগেও তো একটা পরিবেশ দেখে আসছি, একটা মহল দেখে আসছি। ফয়জুর রহমান ভাইও বলতে পারবেন, ইনিও মহলে আসার আগে একটা পরিবেশ দেখে আসছেন। লিয়াকত ভাই, সুলাইমান ভাই, আমি নিজেও দাওয়াত ইসলামীতে আসার আগে একটা পরিবেশ দেখে আসছি। আর সেখানেও কিছু অভিজ্ঞতা অর্জন হয়েছে। অপবাদ যখন কেউ শুরু করে তখন ওই ব্যক্তির আর কিছুই রাখে না, হাকিকত এটাই। ওই ব্যক্তির আর কিছু রাখে না। তার সাথে দ্বন্দ্ব হয়তো বা 1,000 টাকা নিয়ে, তার সাথে দ্বন্দ্ব হয়তো সন্তান নিয়ে, তার সাথে দ্বন্দ্ব হয়তো বা কোনো একটা টপিক নিয়ে, কিন্তু ওই দ্বন্দ্ব বা মন মালিন্য অথবা যে কোনো একটা টপিক নিয়েই তাদের মধ্যে একটা ঝামেলা। আর এটাকে কেন্দ্র করে যখন অপবাদ শুরু করে, ওই ব্যক্তির কিছুই রাখে না, মান সম্মান ইজ্জত, এমনকি
শত্রুতা বা দ্বন্দ্ব আপনার সাথে আমার সাথে, পরিবার, সন্তান, মা বাবা, এমনকি বংশ পর্যন্ত একদম ক্লিয়ার করে দেয় এবং এমনভাবে অপবাদ দেওয়া শুরু করে। এটা বাহিরের মহলের কথা বলছি, যে আজকাল সমাজের মধ্যে যা হয় এটাই চলছে। হ্যাঁ, এটাই চলছে। এখন ফায়দাটা কি, আল্লাহু গানি, উপকারটা কি হলো? আল্লাহু গানি। আজকে জাকির ভাই আমি হয়তো বা কারো কাম তামাম করছি না, চিন্তা করছি যে সে আমার সাথে এটা কেন করলো, আমি এখন তাকে এমন ফাঁসাবো জি, যে তার একেবারে বংশ পর্যন্ত আজীবন এই খেসারত দিবে। হ্যাঁ, যে ধাব্বা আমি তার পিঠে লাগিয়ে দিব না, আহা। মানে এটার খেসারত তার 14 গোষ্ঠী পর্যন্ত দিতে হবে। আফসোস। তো মনে রাখবেন, যেমন কর্ম তেমন ফল। যে যেমন করবে তাকে এর ফল পেতে হবে, সেভাবেই এর ফল পেতে হবে। কেননা রব তাআলা ন্যায় বিচারক। জি, আমার রব বান্দার উপর জুলুম হলে যে জুলুমকারী, জি জি জি, তাকেও কিন্তু ছাড় দিবে না। ছাড় দিবে না। আপনি দুনিয়াতে হয়তো বা কাউকে লাঞ্ছিত করছেন, কাউকে অপমানিত করছেন, কিন্তু খুব শীঘ্রই আপনার জন্য এগুলা কিন্তু আসতে যাচ্ছে। আর আপনি লাঞ্ছিত অপমানিত করছেন যে বিষয় তার মাঝে নাই, তো এই বিষয়গুলো নিয়ে যদি লাঞ্ছিত করেন তাহলে তো এটা আরো সিরিয়াস বিষয়। রাইট। আমি অনেক দেখেছি পাড়া মহল্লার মধ্যে, আর মহিলাদের মধ্যে জাকির ভাই, এটা এই রিসালার মধ্যেও আমিরুল ইসলাম খুব সুন্দর বলেছে যে মহিলাদের মধ্যে আজকে এই রোগটা বেশি ছড়াচ্ছে। যে মানে আমার স্ট্যাটাস থেকে কেন তার স্ট্যাটাস ভালো, বা আমার এটা সে পছন্দ করে না, বা আমি কেন সব সময় মানে ঘরের মধ্যে কাজ করবো। আচ্ছা, একই ঘরের দুই আপন সদস্যের মধ্যেও হয়ে যায় এই বিষয়টা। আচ্ছা, এক আত্মীয়ের সাথে আরেক আত্মীয়ের সাথেও হয়ে যায়। আমি দেখেছি, আমি শুনেছি অনেক জায়গায় যে এক আত্মীয় চায় যে তার অমুক আত্মীয়ের মেয়ে যাতে সবার কাছে লাঞ্ছিত অবস্থায় থাকুক, এজন্য কি করে ওই মেয়ের নামে কিছু না কিছু উল্টাপাল্টা সে বিভিন্ন দিকে ছড়িয়ে থাকে। কেন? কারণ অমুক আত্মীয় চাচ্ছে যে ওই আত্মীয়ের মেয়ের যাতে কোথাও সুনাম না ছড়াক। তো এ কি করে উল্টাপাল্টা বদনাম, হ্যাঁ কি জানো এ তো এরকম, অপবাদ, হ্যাঁ এ তো ওখানে যায় এখানে যায়, অথচ এগুলো তার মধ্যে কিছুই নাই, কিছু নেই। তো এটা অনেক সময় অপবাদ তো দিয়ে দিল, বলে দিল, কিন্তু এটা অনেক মানুষ আপনার গবেষণা না করে, রিসার্চ না করে যদি সত্য মনে করে নেয়, তাহলে গিয়ে আর জিজ্ঞেস করবে না যে আসলেই কি এটা, আসলেই কি এমন বিষয়, আপনার মেয়ে ব্যাপারে এটা শুনছি, আপনার পরিবারের ব্যাপারে এটা শুনছি, আসলেই কি এটা, জিজ্ঞেসও করবে না। না না না, তখন ওই পরিবারের কি অবস্থা হয় সেটা আমিও জানি, আপনিও জানেন, এবং মাদানী চ্যানেলের দর্শকও জানে। তো আমরা কারো ব্যাপারে অপবাদ না দেই, কেননা আজকে আমি কারো ব্যাপারে দিচ্ছি, আল্লাহ না করুক এর চাইতে বহুগুণ বেশি অপবাদ যদি আল্লাহ কারো মাধ্যমে আমার করিয়ে দেয়, তাহলে আমার কি অবস্থা হবে। এরকম হচ্ছে এটা একদম দর্শকের কাছে ক্লিয়ার এই বিষয়টা, যে যেমন কর্ম তেমন ফল। আজ আমি কারো বদনাম করছি, আমি আজকে কারো অপবাদ দিচ্ছি কারো ব্যাপারে, 2 দিন পরে কেউ না কেউ কোথাও না কোথাও থেকে আমার উপরে এমন ভাবে এসে চাপলো, আমার অপবাদ ছড়িয়ে পড়ছে, আমার বদনামি ছড়িয়ে পড়ছে, আমি এখন হতাশ, আমার সাথে এমন কেন আচ্ছা, যখন নিজের সাথে ঘটে লিয়াকত ভাই, তখন আমরা বলি জালিম, আমরা বলি অত্যাচারী, আমরা বলি অনেক কিছু বলি, যে সে এমন আমার সাথে করলো। আমি যখন করলাম তখন কি ছিল? এটা কিছুদিন আগে 2 জন আমার পরিচিত মানুষের সাথে, মানে একজন বলল যে হুজুর এরকম, আরেকজন বলল এরকম, কারোটা প্রমাণিত হচ্ছিল না যে আসলেই কে সত্য। তো যার ব্যাপারে আমি শুনেছি প্রথমে, তো আমি তার কথা একেবারেই বিশ্বাস করে ফেললাম, আসলেই হয়তো ভাই এরকম কাজ করতেছে। আচ্ছা, এর সাথে আমি জিজ্ঞেস করি নাই, এটা আমার ভুল ছিল, জিজ্ঞেস করা দরকার ছিল যে ভাই তোমার ব্যাপারে তো এরকম শুনছি। আচ্ছা, যখন অনেক দিন অতিবাহিত হয়ে গেল, তখন ওই ব্যক্তি যার ব্যাপারে আমি শুনেছি, ওই ব্যক্তি আমাকে ফোন দিয়ে বললো যে হুজুর, আমি জানি আমার ব্যাপারে আপনি এটা শুনেছেন, আল্লাহ, কিন্তু আমি এটাও জানি যে আপনি আমার ব্যাপারে এগুলো ধারণা করবেন না যেগুলো শুনেছেন, কিন্তু আমি বলি, আমি ক্ল্যারিফাই করি যে আমি এগুলো করি নাই। যে আপনাকে আমার সম্পর্কে এগুলো বলছে, দেখবেন হুজুর সে সময় আসতেই সে আল্লাহ তাআলার পক্ষ থেকেই লাঞ্ছিত হবে। আল্লাহর কসম জাকির ভাই, এমনটাই হলো। বদদোয়াটা কিভাবে লাগলো? আল্লাহু আকবার, আল্লাহ কেমন, যখন আমি কারো ব্যাপারে অপবাদ দেই আর সে যখন এই বিষয়টা জানতে পারে যে আমি এই অপবাদটা শুরু করছি, ওই যে ভিতর থেকে একটা নিঃশ্বাস চলে আসে না, মাওলা আমি তো নির্দোষ ছিলাম, মাওলা আমি নির্দোষ ছিলাম, তোমার বান্দা আমার ব্যাপারে মানে রটালো, এটা আমার ব্যাপারে অপবাদ দিল, আমি আর কোথায় যাব, আমি মাওলা তোমার দরবারে। একটা লাইন পড়েছি কিছুদিন আগে, সময় সবকিছুর সঠিক ব্যাখ্যা দেয়, সঠিক উত্তর দেয়। এই জন্য
অনেক সময় অপবাদের শিকার, এটা দুনিয়ার একটা এখন এটা একটা অভ্যাস হয়ে গেছে দুনিয়ার মানুষের, যে অপবাদ দিবেই। যার উপর অপবাদ আসতেছে সে আর কি করবে, কিছু তো করার নাই, কিছু করার বাস সবর। সবরই আপনাকে সঠিক উত্তর দিয়ে দিবে, ওই মানুষকে সঠিক উত্তর দিয়ে দিবে। এমনটাই এখন উচিত। যার উপরে অপবাদ আসে, হ্যাঁ, আমি যখন জানতে পারি যে কেউ আমার ব্যাপারে এমন এমন কথাগুলো বলছে, যদি একটু ধৈর্য ধারণ করতে পারি, সবর করতে পারি, এটার ফল তবে অনেক যে মিষ্টি। অপবাদ দিয়েছে তার ফয়সালাটা, তার বিচারটা অটোমেটিকলি সে আকবার, আল্লাহু পেয়ে যায়। আকবার, তবে আল্লাহু আকবার। বোঝানো উচিত, যদিও বা আমার ব্যাপারে কেউ অপবাদ দেয়, যে ভাই দেয় তাকে বোঝানো উচিত, ভাই বিষয়টা এরকমের ছিল না, আপনি যে অপবাদটা দিয়েছেন আমি এই সকল কাজের মধ্যে নেই। যদি আপনি ধৈর্য ধারা, বড় কষ্টের ব্যাপার এটা। আচ্ছা, এখানে জাকির ভাই ধরেন অপবাদ হোক বা গীবত হোক, আমাদের যেটা কিরদার হওয়া চাই, আমাদের যেটা অবস্থান হওয়া চাই, সেটা হচ্ছে যার ব্যাপারে শুনছি, আচ্ছা শুনেছি যে অমুকের এই এই সমস্যা আছে, আবার সমস্যা না থাকলেও অপবাদ হিসেবে শুনছি, আমাদের করা কি যে তাকে থামিয়ে দেওয়া, ভাই আপনি গীবত থেকে বাঁচেন, আপনি অপবাদ থেকে বাঁচেন। আর যার ব্যাপারে দোষ ত্রুটি আদৌ আছে তাকে গিয়ে ব্যক্তিগতভাবে বোঝানো। এটাও কিন্তু আমিরুল ইসলাম খুব সুন্দরভাবে বলেছেন যে ব্যক্তিগতভাবে বোঝানোর দ্বারা যদি দোষ থাকে তা তো দূর করতে হবে না। জি জি, দূর তো অবশ্যই তাকে গিয়ে বোঝানো যে ভাই আমি তো এরকম এরকম শুনেছি, যদি আপনার মাঝে থাকে এগুলো যদি দূর করেন, আমার মনে হয় আপনার জন্য ভালো হবে, দুনিয়ার জন্য ভালো হবে, কাল কিয়ামতের দিন আপনার আখিরাতের জন্য ভালো হবে। তো বুঝানোর আন্দাজটা আজকে আমাদের চলে যাচ্ছে, আমরা শুধু ছড়ানোর আন্দাজে মানে লিপ্ত হয়ে আছি, কত বেশি ছড়ানো যায়। অথচ একজন মুসলমানের আন্দাজ এটা হওয়া উচিত ছিল যে আসলে যা শুনেছি হতে পারে সত্য, তার কাছে গিয়ে বসে যায়। রাইট রাইট। আমিরুল ইসলাম আরো একটা চিকিৎসা দিয়েছেন না, যখন আপনি কারো ব্যাপারে এরকম দেখেন বা শুনেন বা জানেন কেউ না কেউ আপনাকে বলছে, তো তখন সরাসরি যার দোষ তার সাথে বসা, যে ভাই এমন শুনছি, আমি জানি না কোনটা সঠিক, তবে যদি থাকে আপনার মধ্যে এই দোষটাকে আপনি দূর করে নেন, আর যদি না থাকে তবে মোবারকবাদ, যে বলছে তার অপরাধ, এটা সরাসরি তাকে বলা, যার দোষ যার অপরাধ তাকে বলা। এখন আমাদের সমাজের, আমাদের পরিবেশের অবস্থা এমন, যার দোষ তাকে না বলে পুরা দেশের মানুষ জেনে গেছে। এখন যে অপরাধ যার ব্যাপারে আসছে সে নিজেও জানে না, যখন এক মাস 2 মাস পরে এসে শুনে বলে আমি তো জানিই না এটা। তো এরকমের একটা বিষয় হয়ে যায়। কিতাবের মধ্যে এটাও পড়েছিলাম যে যারা গীবত করে, যারা অপবাদ দেয়, তাদেরকে নিজের বন্ধু না বানানো। কেন? আজ সে আপনার কাছে বসে অন্যের গীবত করছে, কাল আপনার গীবত অন্যের কাছে বসতে সে দ্বিধাবোধ করবে না। এই জন্য গীবতকারীর কথা কোনোভাবেই বিশ্বাস করা উচিত নয়, এবং তাকে কখনোই নিজের কিছু বলা উচিত নয়। কেননা সে অন্য কোথাও গিয়ে লাগাবে, কেননা সে তার ফিতরাত হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, আন্দাজ হয়ে গেছে যে মানুষের শুধু ভুল ধরা, মানুষের ভুল বের করা, মানুষের দোষ বের করা। এই জন্য কিতাবের মধ্যে খুব সুন্দরভাবে বলেছে যে এমন ব্যক্তির সাথে মানে থাকা যাবে না। আজকে হয়তো আপনি তাকে বন্ধু ভাবছেন, বা আপনার শত্রু যে তার ব্যাপারে এসে আপনার কাছে সে বলছে, এখন আপনি মনে করতেছেন খুব ভালো মানুষ, বা আমার সাথে ভালো বন্ধুত্ব আছে, আমার শত্রুর সাথে তারও শত্রুতামি আছে, এটা আপনি ভাবতেছেন। যখন সময়টা পরিবর্তন হয়ে যাবে, এই সময়টা যখন থাকবে না, ওই ব্যক্তি যে আপনার শত্রু, এই ব্যক্তি তার সাথে আবার বন্ধুত্ব করবে, তার সাথে বন্ধুত্ব করে আপনার থেকে এতদিন যা শুনছে সব আবার তার কাছে বলে দিবে। এটা ঘরে হয়, এটা সমাজে হয়, এটা রাষ্ট্রে হয়, এটা ধর্মীয় দিক থেকেও হয়, এটা দুনিয়াবি দিক থেকেও হয়। সকল দিক থেকে যদি আপনারা দেখেন, আমার কথাটা আমি এভাবে বুঝালাম আপনাকে যে আপনার শত্রুর কথা এখন এসে বন্ধু হয়ে সে আপনাকে বলছে, এই সময়টা যখন পরিবর্তন হবে তখন এই লোকটাই আপনার শত্রুর কাছে গিয়ে তার সাথে বন্ধুত্ব করবে, আপনার সকল কথা দুর্বলতা আবার গিয়ে তাকে বলবে। এটা ঘরে, এটা সমাজে, এটা দেশে, এবং এটা ধর্মীয় দিকেও হয়, ধর্মীয় যে কাজগুলো এখানেও হয়, এবং দুনিয়াবি কাজগুলো যেখানে আছে সেখানেও এই কাজগুলো, এই অপবাদগুলো, এই পরনিন্দাগুলো, এগুলো চলতেই থাকে ওই সকল জায়গাতে। এই জন্য সাবধান হওয়া দরকার। না আমি কারো ব্যাপারে কিছু বলবো, না আমার ব্যাপারে কেউ কিছু বলবে, না আমি অপর ব্যক্তির ব্যাপারে কারোর সাথে বলবো, না আমার কথা কেউ আরেকজনের সাথে বলবে। হ্যাঁ বলে বলুক, আমারটা যদি কেউ বলতে চায় বলুক, কিন্তু আমি কারো কাছে বলবো না। সুলাইমান ভাই থেকে কিছু শুনি, এরপরে অনুরোধের কালামগুলো শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা যেহেতু আলোচনা করছেন গীবত যদি কেউ কারো সম্পর্কে করে ধৈর্য ধারণ যাবে, তো আসলে ধৈর্য ধারণ করা উচিত। যদি আমার সম্পর্কে কেউ কিছু বলেছে, কেননা আমরা সহজভাবে একটা কথা বলি, যখন নিরুপায় হয়ে যায় একটা জিনিস মনে রাখতে হবে, যার কেউ নাই তার আল্লাহ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাস তাকে ইনশাআল্লাহ কারীম এর
ফল আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। ধৈর্য ধারণকারী, ধৈর্য ধারণ করতে হবে। যেমন পূর্ববর্তী যারা বুজুর্গ ছিলেন তাদের আলোচনা যদি আপনি দেখেন, তাদের জীবনের ঘটনা ওয়াকিয়া, যদি তাদের সম্পর্কে কেউ গীবত করতো না, আচ্ছা আমরা কিন্তু এখন গীবতের পাল্টা জবাব কিন্তু গীবত দিয়ে দিই না। যেমন শুনেছে সে আমার নামে গীবত করেছে, তো এখন আমাদের চিন্তা থাকে যে আমি আবার তার নামে কিভাবে গীবত করতে পারি, সে যেহেতু করেছে। কিন্তু পূর্বের বুজুর্গ যারা ছিলেন তারাও কিন্তু গীবতের উত্তর দিতেন কিভাবে। কখনো কখনো গীবত আসলে এমনও ঘটনা আছে যে আল্লাহ পাকের নেককার বান্দা শুনেছে যে তার নামে গীবত করেছে, এবার ইনি মিষ্টি আনলেন, বললেন যে আমার নামে গীবত করেছে, তাকে মিষ্টি দিন, মিষ্টি খাওয়ান। বলে মিষ্টি কেন খাওয়াবে? বলতেছে যে সে এত সহজে আমার গুনাহের ভার বোঝা তার মাথায় নিয়ে নিল, তো আমার গুনাহের অংশ সে নিয়ে নিল, এটা কে এত সহজে নেবে? সেজন্য মিষ্টি খাওয়াতেন। তো কেমন হতেন না আপনি? আচ্ছা, যুগে যুগে ছিল, এখনও আছে যারা মাযহাবী লোক, যারা আল্লাহ পাকের দ্বীনের পথে আছে। আজকে এখন না, বর্তমানে শুধু, পূর্বেও ছিল। আউলিয়া ইকরামের ব্যাপারে দেখেন, যখন আউলিয়া ইকরামের ব্যাপারে কোনো আলোচনা আসে তখন তাদের ব্যাপারেও অপবাদ দেওয়া থাকে। শত্রু বাহিনী ছাড়ে না তাদেরকে, সাহাবা ইকরামদেরকেও এখন ছাড়ছে না। আপনি যে টপিকটা তুলে ধরলেন না কি, আজকাল আর পূর্বের যে জমানা ছিল তাদের অপবাদ দিলে তারা কিভাবে নিত, আমাদের অপবাদের ধরন কেমন হয়ে থাকে। আপনি আমাকে এসে লিয়াকত ভাইয়ের কথা বলছেন না, জাকির ভাই লিয়াকত ভাই কিন্তু এমন 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 মানুষ, আপনার ব্যাপারে সে এইটা বলছে, আমার ব্যাপারে সে বলছে, ওটা আপনি আমাকে বললেন। আচ্ছা, লিয়াকত ভাই আমারটা বলে, তার খবর নাই, সে যে আমার চেয়ে মারাত্মক কাজ করে বসে আছে, মানে সে আমার ব্যাপারে গীবত করলো বা অপবাদ দিল, আপনি শুনলেন, আপনি সে যখন আমাকে বললেন, এখন আমি আমার মুসলমানিত্বের পরিচয় কি দিলাম? লিয়াকত ভাই হ্যাঁ আমারটা বলতে গেছে, আমার অপবাদটা দিল বা আমার দোষটা সে তুলে ধরলো। লিয়াকত ভাই যে এত 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 খারাপ কাজ করলো, আমি এটা জানি এটা জানি এটা জানি, অর্থাৎ আমি থেমে নেই। একজনের ব্যাপারে যখন অপবাদ আমার কাছে আসছে বা গীবত আমার কাছে আসছে, আমি শুনতেছি, তখন আমরা কি করি? তার চাইতেও মারাত্মকভাবে তার দোষগুলো আমরা বর্ণনা করার চেষ্টা করি, কেননা আমাকে সে ছোট করছে, আমিও তাকে ছোট করব। আরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারক না যে, অথবা সাহাবা ইকরামের কল হবে যে যখন তোমাদের ব্যাপারে কেউ গীবত করে তখন তোমাদের খুশি হয়ে তার জন্য তোফা গিফট পাঠানো দরকার, যেন তুমি খুশি হয়ে যাও। কারণ সে যখন গীবত করে তখন তোমার আমল নামা থেকে যে গুনাহ রয়েছে তার ট্রান্সফার হয়ে যায়, তার আমল নামায় চলে যায়। তো আমাদের খুশি তো হতেই পারি না, যখন আমার ব্যাপারে কেউ বলে তখন তো আমাদের ভিতরটা জ্বলে, কেন বললো আমার ব্যাপারে, এত বড় ক্ষমতা তার, এত বড় সাধ্য তার, সে আমার ব্যাপারে বলতেছে। আচ্ছা, খুশি হতে পারলাম না, কমপক্ষে ধৈর্য ধারণ করি। ধৈর্য ধারণ করবেন, এর প্রতিদান যে লিয়াকত ভাই বললেন না যে এর প্রতিদান রয়েছে। অনুরোধের কালাম ছিল, কালামের 1-2 পংক্তি করে শুনি ফয়জুর রহমান ভাই থেকে, এরপরে শেষ একটু একটু করে উভয় মোবাল্লিক থেকে আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি ফয়জ ভাই। कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, क्यों तो तुम्हार अपन हबे ना ना ना, जे जन हबे अपना সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, क्यों तो तुम्हार अपन हबे ना ना ना, जे जन हबे अपना সেই তো মদিনা। এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই, দয়াল নবী মায়ার নবী আপন সদাই, আপন সদাই, এমন আপন তিনি, এমন আপন তিনি, যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তো মদিনা, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, क्यों तो तुम्हार अपन हबे ना ना ना, যে জন হবে আপনা সেই তো মদিনা, মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা।
লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। তিনি যদি চান দিবেন এমন দয়ার নজর মোর পানে। তিনি যদি চান দিবেন এমন দয়ার নজর মোর পানে। চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভরে। চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভরে। লাগছে এমন হয়তো নবী ডাকবেন মদিনায় মোরে গিয়ে সে হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ। হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ। তোমার তরে সারা দুনিয়ায় দ্বীনের প্রসার জিন্দাবাদ। আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ। আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ। এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার। এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার। এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার। আলা হযরত জিন্দাবাদ সদরু শরীয়ত জিন্দাবাদ। আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ। আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ। আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ। রোদের কালামগুলো মানকাবাত শুনলাম দর্শক শ্রোতা। সময়ও শেষের দিকে। লিয়াকত ভাই, শেষ মুহূর্তে দর্শককে কি বলবেন আজকের যে বিষয় নিয়েছি আমরা আলোচনা করলাম? হযরত সৈয়দুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মিনহাজুল আবেদিনের মধ্যে লিখেন, হযরত সৈয়দুনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি লেবাননের পাহাড়ে কয়েকজন আউলিয়া কেরাম রাহিমাহুমুল্লাহুস সালাম এনাদের সহচর্যে ছিলাম। তাদের মধ্যে প্রত্যেকেই আমাকে এই উপদেশ দিলেন, যখন মানুষের মাঝে যাবে তখন তাদেরকে এই 4টি উপদেশ দিবে। নাম্বার 1, যে পেট ভরে আহার করবে তার ইবাদতের স্বাদ নসিব হবে না। আল্লাহ। নাম্বার 2, যে অধিক পরিমাণে ঘুমাবে তার বয়সে বরকত হবে না। নাম্বার 3, যে শুধু মানুষের সন্তুষ্টি চাইবে সে আল্লাহর পাকের সন্তুষ্টি থেকে নিরাশ হয়ে যাবে। এবং নাম্বার 4, যে গীবত এবং অহেতুক কথাবার্তা বেশি বলবে সে দ্বীনে ইসলামে মরবে না। আল্লাহ। এই 4টি উপদেশ আমাদের জন্য দরকার। আমাদেরকে এমন সহচর্য অবলম্বন করা দরকার যে সহচর্যে থাকলে আমরা এই 4টা বিষয়ের উপর আমল করতে পারবো। আল্লাহ আকবার। দাওয়াত ইসলামীর যে রুকনে শুরারা আছে না, জি, এনারা এমন আল্লাহ ওয়ালা
কেমন ইবাদতের ব্যাপারে, ইবাদতের স্বাদের ব্যাপারে, ইবাদতের উপর ইস্তেকামত থাকার ব্যাপারে যে মাদানী ফুল দিয়েছে না, আমার মনে হয় না সেই মাদানী মাসওয়ারে এমন কোন ইসলামী ভাই ছিল যার চোখের পানি বের হয় নাই। অথচ আমরা দাওয়াত ইসলামীতে আছি, কিন্তু ওনার সহচর্য যখন আমরা পেয়ে গিয়েছি, ওনার মুখ থেকে যে মুক্তর ঝর্ণা বইছিল, আল্লাহু আকবার, সবাই হয়তো এটা অনুতপ্ত করছে, আমরা কোথায় আছি, কোথায় আছি। তো আসলে জাকির ভাই, যত বেশি আল্লাহ ওয়ালাদের কাছে থাকবো, দেখবেন অনুশোচনা, অনুতপ্ত এটা আমরা হব। এবং এই শুধু গীবত নয়, অপবাদ নয়, আরো অনেক বিমারি আছে আমাদের মাঝে অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি আছে। একদম আল্লাহ ওয়ালাদের সাথে যত বেশি উঠা বসা করব, তত বেশি আমরা এই গুনাহগুলো থেকে নিজেকে পাক সাফ করতে পারবো, ইবাদতের স্বাদ আমাদের নসিব হবে ইনশাআল্লাহ। দেখবেন আপনার অন্তরের মধ্যে অনুশোচনা জাগবে আর সমস্ত গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন কি, তোমরা মুত্তাকি যারা, সালেহিন যারা, তাদের সঙ্গ অবলম্বন করো, সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো। আর এই সকল ব্যক্তিদের সাথে থাকলে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অনেক পরিবর্তন নিজের মধ্যে দেখবেন। মাঝে মাঝে জাকির ভাই চিন্তা করি যে আমির আহলে সুন্নাতের বানানো এই প্রোডাক্ট যদি এরকম হয়, তো আমির আহলে সুন্নাত কেমন হবে, সেই মহান ব্যক্তি কেমন ভাই। সুবহানাল্লাহ। জি সুলাইমান ভাই, শেষ মুহূর্তে কি বলবেন? এটাই যে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে নেক আমল রিসালার মাধ্যমেও কিন্তু দৈনিক এই ব্যাপারগুলোতে উৎসাহ দিচ্ছে, যাতে আমরা এগুলো থেকে বাঁচি। এবং এই ব্যাপারেও আমাদেরকে নেক আমল রিসালার ব্যাপারে খুবই গুরুত্ব সহকারে যেন আমরা এটাকে নেই, আমরা যেন আমল করি। আলহামদুলিল্লাহ এইভাবে তারগিব দিয়েছেন। আসলে এটা না যে যারা জিম্মাদার, কালকে কিন্তু গত 2 দিন মাশওয়ারাতে মিটিংয়ের মধ্যে এখানে পুরো বাংলাদেশ যারা ডিল করে, বাংলাদেশে যারা বিভিন্ন দায়িত্বে আছে তারা ছিলেন। তো উনি কিন্তু আমাদেরকে শুধু এটা বলেন যে আপনারা গিয়ে কাজ করবেন, বললেন যে সর্বপ্রথম কিন্তু আপনাদেরকে লাগবে। অর্থাৎ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই মহল সর্বপ্রথম যেটা শিখায়, আমির আহলে সুন্নাতের যে স্লোগান, সর্বপ্রথম যে আমাকে নিজের, তো আমি দর্শকবৃন্দ যারা আছে তাদেরকেও বলবো যে নিজের সংশোধন সর্বপ্রথম প্রয়োজন। আর এর জন্যই দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ। এমনটা না যে আমরাও চ্যানেলে বসিয়েছে আমরা বলছি, এটা না, আমাদেরকেও তারগিব দেওয়া হয়, আমাদেরকেও এই ব্যাপারে উৎসাহ দেওয়া হয় যেন আমরাও গীবত, চুগলখুরি এই সমস্ত বিষয় থেকে বাঁচি বিভিন্নভাবে বিভিন্ন সময়। তো এই জন্য আমরাও বসে কিছু বলার সুযোগ হয়। তো এই জন্য আপনাদেরকেও বলবো, যদি নিজেকে গীবত থেকে, চুগলখুরি, এগুলা আরও বাতিনি যত বিমারি আছে বর্তমানে, তো এগুলো নিয়ে আলোচনা বা এগুলো নিয়ে মানুষকে বোঝানো অনেকটাই কমে গিয়েছে না। কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে আমির আহলে সুন্নাত মুবাল্লিগদের মাধ্যমে, রিসালার মাধ্যমে, মাদানী মুজাকারার মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু বাতিনি বিমারি যেগুলো আছে এইগুলোকে কিন্তু হাইলাইট করে। এই জন্য নিজেকে বাঁচানোর জন্য নেক আমল রিসালা, তো এই জন্যই দেওয়ার জন্য আমি নিজেকে সংশোধন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে যা শুনলাম আজকে আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আবার নতুন প্রোগ্রামে আলোচনা করব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমারি মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শোনেন গো শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। हश्र में सरकार आना, मेरे ऐबों को छुपाना, अपने रब से बख्शवाना, साथ जन्नत में बसाना। या नबी
سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام غوث اعظم امام تو کا ونوقا جلوائے شان قدرت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرت پہ لاکھوں سلام مجھ سے خدمت کے قدسی کہے ہر رضا مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام فیض سے جن کے لاکھوں نمازی بنے فیض سے جن کے لاکھوں امام میں سجے اس امیر اہل سنت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام. السلام علیکم یا رسول اللہ الصلاۃ والسلام علیکم یا حبیب اللہ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک. الصلاۃ والسلام علیک نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ. রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।